সারসিনা দরবার, যেটা আপনারা অনেকেই চিনেন। সারসিনা দরবার যখন বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়, এটার মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহ সফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি যখন খানকা প্রতিষ্ঠা করেন, আমাদের সমাজে যে মসজিদগুলো দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আগে কি খানকা না আগে মসজিদ, অনেকে হয়তো বলবে মসজিদ না, আগে খানকা। আগে খানকা তৈরি হয়েছে, ওইখানে আউলিয়া কারাম দ্বীনের তালিম দিত, দ্বীন শিক্ষা দিত, শিক্ষার পরে এসে মানুষ মসজিদ তৈরি করত। এখন সারসিনা দরবার আনুমানিক কি প্রায় 100-150 বছরের কাছাকাছি বাংলার জমিনে আছে। পৃথিবীর বহু অঞ্চল যেটাকে হক দরবার হিসেবে মানে। আপনি দেখেন কোরআনের মুফাসসির যিনি মারা গেছেন ইতিপূর্বে, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি কিন্তু সারসিনার ছাত্র ছিলেন। অসংখ্য বড় বড় উলামায়ে কেরাম সারসিনার ছাত্র ছিলেন। বর্তমানে কিছু টুন্নামার্কা মৌলবী যারা সারসিনাকে নিয়ে কটূক্তি করে, আমরা বলতে চাই হ্যাঁ, যদি এমন কোন সিস্টেম দেখাইতে পারে যে সারসিনার মধ্যে এমন কোন মাজার পূজা, মাজার সেজদা যা হয়, প্রয়োজনে আমরা পর্যন্ত সারসিনা থেকে বের হয়ে যাব, প্রয়োজন নাই। যেখানে হারাম চলবে সেখানে আমরা নাই। তবে যদি না দেখাতে পারে, জিহ্বা কেটে ছেড়ে দেবে। সারসিনা হচ্ছে যুগ উপযোগী একটি দরবার, হক দরবার, যেখানে হাজারো আলেম গিয়ে, হাজারো ডাকাত পর্যন্ত গিয়ে ওলি হয়ে এসেছে। বহু বড় বড় সন্ত্রাস গিয়েছে টাই বই পড়ে, জিন্স পড়ে, কিন্তু বের হয়েছে পাঞ্জাবি পায়জামা পড়ে। হক দরবার নিয়ে কটূক্তি করবেন না। বর্তমানে সারসিনাকে লাগায় রাজাকার ট্যাগ লাগায়। আবু জাফর সালাহ রাহমাতুল্লাহ আলাইহি নাকি ফতোয়া দিয়েছিলেন ওই সময় যে হিন্দু যারা মেয়েরা তাদেরকে দর্শন করা জায়েজ আছে। আমি সেদিকে যেতে চাই না, আমরা ইতিহাস ভুলি নাই। তবে আপনাদের কি মনে করে দিতে চাই, একটা কথা খেয়াল রাখবেন, হক বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন যাবে না। তবে হ্যাঁ, আমাকে হককে আঁকড়ে ধরতে হবে। আমি বাতিলের সঙ্গে যদি চলাফেরা করি, বাতিলের সাথে যখন চলবো, বাতিলের সবচেয়ে বড় একটা মহৎ জিনিস আছে, সেটা হচ্ছে মধুর বাণী। আপনি কথার মধ্যে বলে যাবেন, আল্লাহি আপনার কসম করে বলি, আপনি কথার মধ্যে বলে যাবেন, তাদের কথা এমন ভাবে তারা ব্যাখ্যা দেন। সারসিনা দরবার শুরু থেকে আপনি দেখেন, শুরু থেকে বাংলার জমিনে আপনারা আগে পড়তেন টিকি, হয়তো এখন যারা আছে ইয়াং জেনারেশন তারা জানে না, আর যারা ইতিহাস তো আমরা এখন পড়িয়ে না, মুরব্বী যারা আছে বা তাদের মুরব্বী যারা ছিল, যারা চলে গেছে, তারা বলতে পারবে এক সময় মাথায় টিকি থাকতো, টুপি থাকতো না। এই টিকিকে কেটে টুপি দিয়েছেন। ধুতি পরতো মুসলমানের সন্তানরা, সে ধুতির পরিবর্তে লুঙ্গি দিয়েছে, পায়জামা দিয়েছে। সে সারসিনাকে এখন বলে রাজাকারের ট্যাগ লাগে।